বিশ্ব অর্থনীতির চালকের আসনে কি এশিয়া? আইএমএফের সাম্প্রতিক রিপোর্টে মিলল ইঙ্গিত। আগামী দিনে বিশ্ব অর্থনীতি কোন পথে এগোবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে বিস্তর আলোচনা চলছে। সেই প্রেক্ষাপটে নতুন আলোকপাত করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদন। আইএমএফের 2026 সালের পূর্বাভাস অনুযায়ী বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান ভরকেন্দ্র হয়ে উঠছে এশিয়া। বিশেষ করে চীন ও ভারত বিশ্ব অর্থনীতির বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা নিতে চলেছে। প্রতিবেদনে বলা হয়েছে 2026 সালে বিশ্বের মোট বাস্তব বা রিয়েল জিডিপি বৃদ্ধির প্রায় 26.6% আসবে চীন থেকে। অর্থাৎ বৈশ্বিক প্রবৃদ্ধির বড় একটি অংশ এককভাবে চীনের উপর নির্ভরশীল। এই তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। বিশ্ব অর্থনৈতিক বৃদ্ধিতে ভারতের সম্ভাব্য অবদান প্রায় 17%। অপরদিকে তৃতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের অবদান তুলনামূলকভাবে কম, প্রায় 9.9%। এই তালিকায় আরও রয়েছে ইন্দোনেশিয়া প্রায় 3.8% এবং তুরস্ক প্রায় 2.2%। বাকি অংশ বিভিন্ন উন্নয়নশীল ও উন্নত অর্থনীতির মধ্যে ভাগ হয়ে গেছে। কি বোঝাচ্ছে এই অবদান? এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। আইএমএফ যে শতাংশের কথা বলছে তা কোনো দেশের মোট জিডিপি বা শুধুমাত্র তার প্রবৃদ্ধির হার নয়। এটি হলো বিশ্বের মোট অর্থনৈতিক বৃদ্ধিতে একটি দেশ কতটা অবদান রাখছে। এই হিসাব নির্ভর করে দুইটি বিষয়: দেশের অর্থনীতির আকার বা জিডিপি সাইজ, সেই অর্থনীতির বার্ষিক বৃদ্ধির হার। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রের অর্থনীতি এখন বিশ্বের সবচেয়ে বড়, কিন্তু তার বৃদ্ধির হার তুলনামূলকভাবে কম হওয়ায় গ্লোবাল গ্রোথে তার অবদান চীন ও ভারতের চেয়ে কম দেখাচ্ছে। অন্যদিকে ভারত ও চীন দু দেশেরই অর্থনীতি বড় এবং বৃদ্ধির হারও তুলনামূলকভাবে বেশি, ফলে তাদের অবদান অনেক বেশি। এশিয়ার বাড়তে থাকা প্রভাব আইএমএফের তথ্য অনুযায়ী চীন ও ভারত মিলিয়ে প্রায় 43-44% বৈশ্বিক অর্থনৈতিক বৃদ্ধির উৎস হতে পারে। অর্থনীতিবিদদের মতে এটি স্পষ্টভাবে দেখাচ্ছে যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এখন বিশ্ব অর্থনীতির প্রধান ইঞ্জিনে পরিণত হচ্ছে। আইএমএফের মতে আগামী কয়েক বছর ভারত গড়ে 6% বেশি হারে জিডিপি বৃদ্ধির ক্ষমতা রাখে। বিশাল জনসংখ্যা, শক্তিশালী অভ্যন্তরীণ বাজার, পরিষেবা ও উৎপাদন খাতের বিকাশ সব মিলিয়ে ভারতের গুরুত্ব বিশ্বমঞ্চে দ্রুত বাড়ছে। চীন আগের মতো দ্বি-অঙ্কের প্রবৃদ্ধি না পেলেও তার বিশাল অর্থনৈতিক কাঠামোর কারণে সামান্য বৃদ্ধিও বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের মতো উন্নত দেশগুলো এখনও বৈশ্বিক অর্থনীতির ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ। তবে আইএমএফ জানাচ্ছে আগামী দিনে এই দেশগুলোর অর্থনৈতিক গতি কিছুটা মন্থর হতে পারে, যার ফলে বৈশ্বিক প্রবৃদ্ধিতে তাদের অবদানও তুলনামূলকভাবে কমে আসবে। আইএমএফের হিসাব অনুযায়ী 2026 সালে বিশ্ব অর্থনীতির মোট বৃদ্ধির হার প্রায় 3.1% হতে পারে। এই বৃদ্ধির বড় অংশই আসবে উন্নয়নশীল দেশগুলো থেকে, যেখানে এশিয়া থাকবে মূল চালিকা শক্তি।